প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িৎ ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে ফলো করো। আমি এখন তোমাদের দেখাচ্ছি যে রোদের উপর তাপমাত্রার প্রভাব। আমরা জানি কোনো পরিবাহী রোধ পরিবাহের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রার উপর নির্ভর করে। পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক আমরা শিখেছিলাম এসএসসিতে, আর is proportional to L by A। এর অর্থ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে পরিবাহী রোধ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে রোধ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কমে। তোমরা জানো যে একটি পাইপ, বড় পাইপের ভিতর দিয়ে যদি পানি প্রবাহিত হয়, দ্রুত গতিতে প্রবাহিত হয়, কিন্তু যদি ছোট পাইপ হয় তাহলে পানি ধীর গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ বাধা বেশি পায়। তো এই পরিবাহীর বাধাকে আমরা রোধ হিসাবে আখ্যায়িত করি। যে ধর্মের জন্য পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধার সৃষ্টি হয় সেই ধর্মকে বলা হবে পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ কি কারণে হয়? পরিবাহীর ভেতর দিয়ে মুক্ত ইলেকট্রন চলাচল করে। আমরা জানি যে মুক্ত ইলেকট্রন চলাচলকে বলা হবে তড়িৎ প্রবাহ। আর এই মুক্ত ইলেকট্রন যখন চলাচল করে তখন মুক্ত ইলেকট্রনের সাথে পরিবাহীর অণু-পরমাণুর সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাধার সৃষ্টি হয়। এখন যদি তাপমাত্রা বৃদ্ধি করি, পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে ওই অণু-পরমাণুর গতি বেড়ে যায়। গতি বেড়ে গেলে কি হয়? ওই মুক্ত ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হয়। অণু-পরমাণুগুলো কি হয়? অণু-পরমাণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে ওটা ছোটাছুটি করে, লাফালাফির সৃষ্টি করে, কম্পন সৃষ্টি হয়। আর কম্পনের ফলে ওখানে অণুগুলো ইতস্ত বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, ওই অণুগুলোর সাথে মুক্ত ইলেকট্রনের সংঘর্ষের ফলে বাধার সৃষ্টি হয়। এখান থেকে রোধের উৎপত্তি হয়। তো আমরা জানি, আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ যদি R0 হয়, তাহলে তাপমাত্রা বেড়ে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ যদি আমি ধরি R থিটা, তাহলে সম্পর্কটি কেমন? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হবে R থিটা ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। এই আলফাকে বলা হবে, আলফা হলো রোধের উষ্ণতা সহগ। এখন আমরা এই সমীকরণটা অ্যানালিসিস করলে আমরা দেখি আর থিটা 1 প্লাস আলফা থিটা ইকুয়াল টু আর থিটা ভাগ আর নট। আলফা থিটা ইকুয়াল টু আর থিটা ভাগ আর নট মাইনাস 1 ইকুয়াল টু আর থিটা মাইনাস R0 ভাগ আর। আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস R0 ভাগ R0 ইন্টু থিটা। এটা আমাদের রোধের উষ্ণতা সহগ।
তো রোদের উষ্ণতা সহগের সংজ্ঞায়িত করবো আমরা এখন কিভাবে রোদের উষ্ণতা সহগের সংজ্ঞা দেওয়া যায়। এখন আমি যদি ধরি R0 ইকুয়াল টু 1 ওহম, থিটা ইকুয়াল টু যদি 1 কেলভিন হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত হয়, আর থিটা মাইনাস R0, এটা 1 এটা 1, তাহলে এটা আসে। তাহলে আমরা বলতে পারবো যে কোন পরিবাহী তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে, এবং ওই R0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন পরিবাহী রোধ যদি 1 ওহম হয়, তাহলে যে তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে যে রোদের বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিকে বলা হবে রোদের উষ্ণতা সহগ। তাহলে রোদের উষ্ণতা সহগের সংজ্ঞাটা আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। আমরা বলতে পারবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে ওই পরিবাহী রোধ যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হবে ওই পরিবাহী রোধের উষ্ণতা সহগ। এখন আমরা জানি ট্যাংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ 4.5 into 10 to the power -3 per কেলভিন। ট্যাংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ 4.5 into 10 to the power -3 per কেলভিন। এর অর্থ কি, কিভাবে বলা যাবে? তাহলে বলতে পারবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট ট্যাংস্টেন তারের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে ওই ট্যাংস্টেনের রোধ 4.5 into 10 to the power -3 ওহম বৃদ্ধি পায়। এটা আমরা সংজ্ঞায়িত করলাম এবং এইভাবে আমরা এটা বললাম। এই প্রশ্নটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। অনুধাবনমূলক প্রশ্নে যদি আসে যে ট্যাংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝো, তখন তোমাদেরকে 2 মার্কস পেতে হবে। 2 মার্কস পেতে গেলে প্রথমে রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা দিতে হবে, দ্বিতীয়ত স্পেসিফিক ভাবে ট্যাংস্টেনের কথা বলতে হবে। তো যাই হোক, এক্ষেত্রে আলফা ধনাত্মক, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে আলফা ঋণাত্মক, রোদের উষ্ণতা ঋণাত্মক হয়। যখন তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যায়, সেক্ষেত্রে রোদের উষ্ণতা সহগ হয় ঋণাত্মক। কেমন? দেখো, কিছু কিছু পরিবাহী আছে, তার পরিবাহী বলবো না, অর্ধ পরিবাহীর কথা বলি, ব্যতিক্রমধর্মী বিষয় এটা। অর্ধ পরিবাহী রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে যায়, এক্ষেত্রে ওই রোদের উষ্ণতা সহগ হবে নেগেটিভ। আবার অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। অনেক নিচের তাপমাত্রা, অনেক কম তাপমাত্রা কিছু কিছু পরিবাহী আছে যাদের রোধ শূন্যে নেমে আসে। এই সকল পরিবাহীকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টিভিটি। এই ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। যেমন
2 কেলভিন তাপমাত্রায় পারদের রোধ খুব কম হয়, এজন্য পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। তো আমরা দেখলাম যে রোদের উষ্ণতার সহগটা কেমন। আশা করি তোমরা আমার কথাটা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এখন জুলের তাপীয় ক্রিয়া দেখব। জুলের তাপীয় ক্রিয়া। আমরা জানি পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলে, আই পরিমাণ তড়িৎ প্রবাহ আর রোধের মধ্য দিয়ে যদি চলে, তাহলে এখানে যে তাপের সৃষ্টি হয় সেই তাপের পরিমাণটা আমরা বের করব। বিজ্ঞানী জুল এই তাপের পরিমাণটা বের করেছিলেন। যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ আর রোধের মধ্য দিয়ে যদি টি সেকেন্ড ধরে চলে, তাহলে যে পরিমাণ তাপের উৎপত্তি হয় সেটা হচ্ছে 0.24 I² R T। এইটা আমরা একটু দেখতে চেষ্টা করব। আমরা জানি পরিবাহীর ভিতর দিয়ে যখন হয়, পরিবাহী রোধ যখন থাকে তখন তাপের সৃষ্টি হয়। তোমরা দেখবে বাসাবাড়িতে তোমাদের সুইচ, ইলেকট্রিক সুইচ অনেক সময় গরম হয়ে যায়, পুড়ে যায়। এর কারণ ওখানে অনেক সময় রোদের সৃষ্টি হয়, অর্থাৎ লুজ কানেকশন পায়, যার কারণে রোদের সৃষ্টি হয় এবং রোদের কারণে তাপের সৃষ্টি হয়, এই জন্য পুড়ে যায়। তারপরে প্লাগ, মাল্টিপ্লাগ, এগুলোতে আমরাও দেখেছি অনেক সময় এগুলা পুড়ে যায়। এর মূল কারণ হচ্ছে ওই রোদ বেশি যদি হয়ে যায়, মানে কোনো লুজ কানেকশন যদি হয়ে যায়, তখন এটা তাপের সৃষ্টি হয়। তো আমরা এটা দেখার চেষ্টা করি। আর রোধের মধ্য দিয়ে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, এই বিন্দু এ, এই বিন্দু বি, এই বিন্দুর বিভব ভি এ, এই বিন্দুর বিভব ভি বি। তো বিভব পার্থক্য থাকলে কেবল তড়িৎ প্রবাহিত হয়। তো তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রনের প্রবাহের ফলে। ইলেকট্রন প্রবাহের ফলে যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যদি একটি চার্জ স্থানান্তরিত হয়, যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে W = V × Q। কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হয়, তাহলে যে কাজের পরিমাণ হয় সেটা হচ্ছে W = V × Q। তো আমরা জানি I = Q/T। তড়িৎ প্রবাহ কাকে বলে আমরা শিখেছি। একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে, একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হবে তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে আমরা Q = কত পাই? I × T। আমি বসালাম এখানে V, Q কে I × T দিলাম। আবার আমরা ওহমের সূত্র থেকে দেখেছি V = IR। তাহলে আমরা এখানে দিলাম IR × IT, তার মানে I² RT। যে পরিমাণ কাজ হলো সেটা হচ্ছে I² RT। আমরা জানি
কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। ডব্লিউ ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হবে? জে ইনটু এইচ। জে কে বলা হবে জুলের ধ্রুবক, এর মান 4.2 জুল পার ক্যালোরি। আমরা একটু আগে দেখলাম ডব্লিউ ইকুয়াল টু কত ছিল? আই স্কয়ার আর টি, এটা জুল, এত জুল। তাহলে এই এইচ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই জে। ডব্লিউর মান বসালাম আই স্কয়ার আর টি এত জুল ডিভাইডেড বাই যে মান 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এটাকে ভাগ করলে 1/4.2 করলে 0.24 হয়, আর আই স্কয়ার আর টি জুল জুল কেটে গেল আর ক্যালোরি উপরে চলে গেল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হলো? তাপের পরিমাণ, এটা এইচ ইকুয়াল টু 0.24 আই স্কয়ার আর টি, এটা এত ক্যালোরি হলো, যেটা আমরা দেখতে চেষ্টা করেছিলাম। এখন এখান থেকে বিজ্ঞানী জুল তিনটে সূত্র তৈরি করেছেন। সেটি কি কি হতে পারে দেখুন। H is proportional to I square, H is proportional to R এবং H is proportional to T। প্রথম সূত্রকে আমরা বলবো প্রবাহ মাত্রা সূত্র। সেটা H is proportional to I square। যে R ও T ধ্রুবক থাকে, তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর রোধ যদি স্থির থাকে বা নির্দিষ্ট থাকে, তাহলে একটি নির্দিষ্ট সময়ে ওই পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় এবং ওই তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে তাপের সৃষ্টি হয়, সেই তাপের পরিমাণটা হবে, যে তাপের সৃষ্টি হয় তাপটা হবে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রকে আমরা বলবো রোধের সূত্র। দ্বিতীয় সূত্রকে আমরা বলবো রোধের সূত্র। এটা ছিল H is proportional to R, এক্ষেত্রে I ও T ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ এবং নির্দিষ্ট সময় ধরে প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীতে যে তাপের সৃষ্টি হয়, সে তাপের পরিমাণটা হচ্ছে রোধের সমানুপাতিক। তৃতীয় সূত্র হচ্ছে সময়ের সূত্র। সময়ের সূত্র সেটা কি? H is proportional to T, এক্ষেত্রে R ও I ধ্রুবক। তাহলে আমরা এখন সময়ের সূত্রকে বলতে পারি যে একটি পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় ধরে প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীতে যে তাপের সৃষ্টি হয়, সেই তাপের পরিমাণটা হচ্ছে সময়ের সমানুপাতিক। আমরা দেখলাম, সেই থেকে আমরা বলতে পারি তিনটে সূত্র এভাবে আমাদের আসে। তো এখন আমরা এখান থেকে দেখব যে আমরা জানি বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা P
পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তো এখানে আমরা এটা শিখেছিলাম ডব্লিউ ইকুয়াল টু শিখেছিলাম আই স্কয়ার আর টি ভাগ টি। তাহলে অতএব পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আই স্কয়ার আর এটা দাঁড়াচ্ছে। এটাকে আমরা বলতে পারি আবার ভি ইকুয়াল টু তো আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি বাই আর হোল স্কয়ার ইন্টু আর, তাহলে ভি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর, তার মানে ভি স্কয়ার বাই আর। এটা আবার বলতে পারি। তাহলে পি ইকুয়াল টু ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, বিভব পার্থক্য এবং রোধের মাধ্যমে পি এর প্রকাশ, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রোধের মাধ্যমে পি এর প্রকাশ। আরো একভাবে বলতে পারি যে আমরা যদি আই এর মাধ্যমে প্রকাশ করতে যাই তো ভি ইকুয়াল টু তো আই আর, তাহলে এখন পি ইকুয়াল টু আমরা বলতে পারি আই আর হোল স্কয়ার ভাগ আর, তাহলে পি ইকুয়াল টু কত হবে আই স্কয়ার আর স্কয়ার ভাগ আর। তাহলে আর আর কেটে গেল, তাহলে কত হলো আই স্কয়ার আর হলো। এটা তো আমরা আগেই দেখেছি। তো আমরা এখন আই স্কয়ার আর নয়, আই স্কয়ার আর আমরা তো আই এবং আর এর মধ্যে আগেই দেখেছি, তা ভি এবং আই এর মাধ্যমে প্রকাশ করতে চাই, ভি এবং আই এর মাধ্যমে। তো ভি এবং আই এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে সেটি কেমন হবে? ভি ইন্টু আই এটা হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আমার ক্লাসটা আশা করি ভালোভাবে খেয়াল করেছো। আজকে আমি তোমাদের ক্লাস এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।